সুদীর্ঘ পরিশ্রম করার পর হাসানপুরবাসী এই রাস্তাটি একদম ঠিকঠাক করতে সক্ষম হয়েছে। রাস্তাটির কাজ মোটামুটি 95% সম্পূর্ণ হয়েছে। ধানহাটির মাথার দিকে শুধুমাত্র 5% কাজ বাকি রয়েছে। সেই কাজটুকু বাকি থাকতো না, শুধুমাত্র ঘরবাড়ি থাকার কারণে সেই কাজটি একটু পিছিয়ে পড়লো। আশা করছি 2-1 দিনের মধ্যে সে কাজটিও হয়ে যাবে। হাসানপুরবাসী এতটাই উদ্যোগের সাথে কাজটা করেছে যে তারা সবাই মিলে একত্রিত হয়ে পরিশ্রম করে এই কাজটি করতে সক্ষম হয়েছে এবং তারা বিনা পারিশ্রমিকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই রাস্তাটির প্রতি। যেখানে এই রাস্তাটির কাজ সরকারের করা উচিত ছিল, সেখানে জনগণ নিজে দায়িত্ব নিয়ে এই কাজটি করতে সক্ষম হয়েছে। এই সেই নবনির্মিত রাস্তাটি নদীর পার বেয়ে ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তাটি কি অপরূপ একটি দৃশ্য এই রাস্তাটির ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এই রাস্তাটি সম্পূর্ণ হওয়াতে এলাকার লোকজনের উদ্যোগটা কিরকম সে ব্যাপারে বিস্তারিত জানতে চলে যাব এলাকার লোকজনের কাছে। চলুন দেখা যাক তাদের মনোভাব কি এবং তারা কি বলে। রাস্তাটা বহুদিন হয়ে পড়েছিল, জনগণে বাড়ি করছি, এটা এখন জনগণ এলাকার পাবলিকে রাস্তা বাড়ি করে নিল। খুব ভালো লাগতেছে আর কি। আমি মোহাম্মদ রেজওয়ান ফেরদাউস মিয়া, আমার মাদারগঞ্জ এখানে বাড়ি। যতটুকু রাস্তা লাগে আমি ততটুকু দিয়েছি। রাস্তাটা হাঁটলে পরে জনগণের সুবিধা হবে এবং ওইখান থেকে পানি নিষ্কাশন হবে। এখানে একটা ক্ষুদ্র ঘর আছে, হ্যাঁ, এখানে মনে করেন যে সবারই সুবিধা হবে। হাটের লোক যাতায়াত করতে পারবে, লক্ষ লক্ষ লোক এবার যাতায়াত করে, হ্যাঁ, তাদের জন্য খুবই সুবিধা হবে। এই রাস্তাটা হওয়াতে আমরা সবাই আনন্দিত। ধানহাটি থেকে নলিয়াপাড়ার রাস্তার মুখ পর্যন্ত যে রাস্তাটি তৈরি করা হচ্ছে, নতুন রাস্তাটি, এই রাস্তাটি তৈরি করার ফলে আপনাদের মাদারগঞ্জের যে চার মাথার জ্যামটা আছে, এই জ্যামটা অনেকটাই কমে যাবে। বিশেষ করে যখন ধানের সিজনে ধানের গাড়িগুলো ধান নিয়ে মাদারগঞ্জ হাটে আসে, অনেক পরিমাণ জ্যাম লেগে যায় মাদারগঞ্জ চার মাথায়। আমরা অনেকেই দেখেছি এই জ্যামটি প্রায় মাদারগঞ্জ তেলের পাম্পও পার হয়ে যায় অনেক সময়। এদিকে মাদ্রাসা মোড়, এদিকে কলেজ রোড, কলেজ পার হয়ে যায় জ্যামটা। এই রাস্তাটি দীর্ঘ 40 থেকে 50 বছর এই রাস্তাটির কোনো চিহ্নই ছিল না, অথচ এত বড় একটা ম্যাপের রাস্তা, তারপরও এই রাস্তাটি পরিত্যক্ত ছিল শুধুমাত্র চলাফেরা না থাকার কারণে। কি একটা চিন্তার ব্যাপার। যে কোনো জিনিস পরিচর্যা না থাকলে যেভাবেই নষ্ট হয়ে যায়, এটা তার বাস্তব প্রমাণ। আবারও আরেকটা জিনিস, সেটা হলো যে কোনো জিনিস যে পরিচর্যা করে আবারও নতুন রূপে ফেরত আনা যায়, সেটাই করে দেখালো হাসানপুরবাসী। একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিওগুলো প্রথমেই আপনার কাছে চলে যায়।